নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন ও আবার আইপিএলটা শুরু হয়ে গেছে। তা আমি আবার শুরু হয়ে গেছি, আপনাদের পাশে চলে এসেছি। তো দেখেন এই যে এই বছর আইপিএলটা যে শুরু হয়েছিল, প্রথম ম্যাচটা ছিল কলকাতা আর ও আরসিবিকে নিয়ে। তো দেখেন এবার যে শুরু করলো, এইটাও কিন্তু প্রথম ম্যাচটা কলকাতা আর আরসিবিকে নিয়ে ছিল। আর এটা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে রিটায়ার পরে প্রথম ম্যাচ ছিল। তা ও যে ওদের ও ফ্যানরা আছে, ওরা সবাই মাঠে ও সাদা জার্সি পরে এসেছিল, কেউ সাদা ড্রেস পরে এসেছিল বিরাট কোহলিকে ট্রিবিউট দেওয়ার জন্য। দেখেন তারপর খেলাই হয় নাই। মানে আরসিবি ফ্যানদের মতন দুঃখ পৃথিবীতে কোনো ফ্যানদের নেই। দেখেন ওরা এত সব অ্যারেঞ্জ করেছে, সবাইকে বলেছে সাদা পোশাক পরে আসবা, সাদা ড্রেস পরে আসবা, এই করে সবই ঠিক আছে। কিন্তু যদি খেলাটাই না হয় তাহলে কি ট্রিবিউটটা দিবে? তারপরে লেগে বৃষ্টি হচ্ছিল, তা আরসিবি ফ্যানরা বলছে এটা বৃষ্টি লয়, এটা ঈশ্বরও কাঁদছে, ঈশ্বর কাঁদছে। আরে ঈশ্বর কাঁদছে লয় রে বাবা, ঈশ্বরও বলছে, ঈশ্বরও চায় না যে বিরাট কোহলি ও টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার লেখ বাবা। আর 700টা রান করে রিটায়ার নিতে পারতি, 10,000টা রান হয়ে যেত। ওডিআই আর টেস্টে 10,000টা রান হতো, এটা একটা বড় ব্যাপার। এইটুকু যদি মাথায় না ঢুকে তাহলে কি ঢুকাবো আর কি আর বুঝাবো? তো ছাড়ুন, ওর ইচ্ছা, ও খেললে খেলবে, না খেললে না খেলবে। ও আমার দেখে লাভ নাই, আমার ফ্যানদের হিসাবে বুলার কাজ, তাই ওকে বুলিয়েছি। ও শুনলে শুনবে, না শুনলে না শুনবে, ওটা ওর ব্যাপার। তো দেখেন আমার মনে হচ্ছে আরসিবির কিন্তু যাক বৃষ্টি দেখলাম এবার ও কিসমত লাই। আরসিবি যদি ট্রফি জিততে যায় মানে দেখেন খেলা একদম আরসিবি জিতার মুখে, ওইখানে দেখবেন মাঠ ভেসে যাবে, বৃষ্টি হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, যা ইচ্ছা তা হয়ে যাবে, কিন্তু আরসিবি কাপ পাবে। দেখেন আরসিবি ফর্মে ছিল, ভালো খেলছিল। তো দেখেন এই কিছু অশান্তি যুদ্ধের জন্য খেলা বিরতি হয়ে গেল। তারপর দেখেন আরসিবি আবার রিটার্ন করছে, কলকাতার সঙ্গে খেলছে, সবাই বিরাট কোহলিকে ট্রিবিউট দিবে, ওই দিন দেখেন বৃষ্টি। আমার মনে হয়ে গেছে এই জীবনে মনে হয় আরসিবি ফ্যানরা কাপের ছোঁয়া, কাপের মুখ দেখতে পাবে না, একদম পাবে না। তো দেখেন খেলাটা যা হলো হলো, কালকে তারপর আবার দুটো খেলা হয়েছিল। ও দিনের বেলা একটা খেলা হয়েছিল, আর তারপর ও রাতের বেলা একটা খেলা হয়েছিল। তো দেখেন দিনের খেলাটা কাজে ছিলাম বলে ওটা ঠিক মতো করে দেখতে পায় নাই। তবে দিনের খেলাটা হয়েছিল আপনাদের রাজস্থানের সাথে আর পঞ্জাবের। তো ওখানে ওরা 219 রান করেছিল পাঞ্জাবরা। তো রাজস্থান ও টেনে টেনে 200 রান অব্দি গিয়েছে। তো 201 অব্দি রান করেছে, তো ওখানে পাঞ্জাব জিতে গেছে। রাতের খেলাটা একটু দেখছিলাম, ভালো লাগছিল, কারণ কেএল রাহুলকে দেখেন অনেকদিন পর আবার ওপেনিং করেছে। তা কেএল রাহুল কালকে 100 করে দিয়েছে। দেখেন কেএল রাহুল কিন্তু ভালো খেলেনি। একসময় কিন্তু আইপিএলে কেএল রাহুল দুমদার তো খেলতো, একদম ও কম কম বলে রান করতো, 18 বলে 50, ও দেখেন 19 বলে 50, 23 বলে 50 এরকম রান করতো, হেভি মারতো, হেভি লাগতো। তারপরে মিডিলে ওই লখনৌতে যাওয়ার পর কেএল রাহুলে যেরকম আমরা অধঃপতন দেখেছি, যেটা এখন আমরা ঋষভ পন্থে দেখছি, কি জানি লখনৌতে গেলেই ভারতীয় স্টার ক্রিকেটারদের কি হয়ে যায় কি জানি। তো দেখেন ওরকম অবস্থায় চলে, এখন আবার দিল্লিতে এসে কেএল রাহুল এই বছর ভালোই ফর্মে আছে, ভালোই খেলছে। তো কালকে কেএল রাহুল ওপেনিং করেছিল, দেখেন কেএল রাহুল কিন্তু ওপেনিং ব্যাটসম্যান হিসাবে ভালো চলে। ও কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান, তাও মিডিল অর্ডারেও এবছর ভালো খেলছিল দিল্লিতে, কিন্তু কালকে টপে খেলিয়েছে, দেখেছেন সেঞ্চুরি করে দিয়েছে, 112 রান কুড়িয়েছে। ও দেখেন কালকে খেলা বুঝে গেছে, ও 5টা ওর সেঞ্চুরি হয়ে গেছে। আর একমাত্র আইপিএলে ক্রিকেটার হয়ে গেছে যে 3টে আলাদা আলাদা দলের হয়েও সেঞ্চুরি করেছে। দেখেন ও একটা সেঞ্চুরি করেছে, কালকে দিল্লির হয়ে করেছে, এর আগে লখনৌর হয়ে করেছিল, তার আগেও পাঞ্জাবের হয়ে করেছিল। তো 3টে আলাদা আলাদা দলের হয়ে কিন্তু একমাত্র ক্রিকেটার আইপিএলে যে সেঞ্চুরি করে দিয়েছে। তা দিয়ে ওর সেঞ্চুরি রানে করেছে ওরা 199 রান, 200 রান টার্গেট। তো দেখেন আমি ভেবেছি 200 রান টার্গেট, খেলা তো ভালোই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। ই খেলা হয় নাই, পেলা হয়েছে পেলা। তারপরে সাই সুদর্শন আর শুভমান গিল এসে একদম দায়িত্ব পেলে দিয়েছে। কেএল রাহুলের সেঞ্চুরি কোনো মান সম্মান, কোনো নাম ডাক কিছুই রাখে নাই। সাই সুদর্শন ঘুরিয়ে 100 করে দিয়েছে, 108 রান। শুভমান গিল 90-93 রান করে দিয়েছে। ওদের একটা আউটই ফেলতে পারে, ওদেরকে একটাকে আউটই করতে পারে, এদের তো 3-4 উইকেট পড়েছিল। তাও কেএল কেএল রাহুলের 100 করেছিল বলে হয়েছে 199। আর এদেরকে তো কাউকে আউটই করতে পারে না, শুভমান গিল আর সাই সুদর্শন উড়াই খেলে গেছে। কি বলবো, কি আর রিভিউ করবো? খেলা তো খেলার মতনই হয় নাই, খেলা তো একদম একতরফা হয়ে গেছে। কি বলবো, মানে ওরা এমন বলছে মানে জোল ভাত কিছু ধরেই নি। 208টা রান কিন্তু কম না, আপনারা যতই ভাবেন না। আইপিএলে বলুন, আইপিএলে অনেক অনেক রান হয়, তাও একটা টি20 ম্যাচে 200 রানটা করা কিন্তু অত সহজ নয়। একটা দুটো উইকেট পড়তে হতো, কিচ্ছু হয় না, একদম আরাম আরাম আরাম। রানও রেখেছে এমন, এরা এরা নট আউট থেকেও শুভমান গিলের 100 হয়নি। আরে রান যখন করবি আর 2-5টা বেশি রান করতি, পুরো 100টা হয়ে যেত। রানই করেছে 200টা, পুরোপুরি 200টা। এটা এবার খেলাতে হয় কোনদিন বলেন দেখি, যে টাইটা ইয়েও 100 করবে, এও 100 করবে, রান একটু তো কম বেশি হবেই। বিচারা শুভমান গিলের 100 হয়নি, সব দোষ হচ্ছে দিল্লির জন্য। আরে আর যদি 12-13টা রান করতে পারতি, তাহলে আমাদের ওই শুভমান গিলেরও 100 হয়ে যেত, এরও তাহলে দেখতেন মনোবলটা বাড়তো। তো দেখেন রান কম ছিল বলে বিচারা 100 হয়নি, নাহলে কালকে কিন্তু শুভমান গিলের 100 হতো। শুভমান গিলের আইপিএলে 3-4টে 100 আছে, ভাবতে পারছেন? শুভমান গিলের 3-4টে 100 আছে, ও একটা কালকে 100 করে নিতে পারতো, কত ভালো হতো। তো যাই হয়েছে, খেলা আবার চলে এসছে।
তো আপনাদের এন্টারটেনের জন্য কোনো আর কমতি থাকবে না। সন্ধ্যেবেলায় সবাই রাতেরবেলা কাজকাম থেকে এসে খেলা দেখতে পারবেন, আর ফেসবুকে আমার ভিডিওটা দেখতে পারবেন, ইউটিউবে আমার ভিডিওটা দেখতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।